বীরভূম একটু ভেতরের দিকে অবহেলিত এক গ্রামীণ এলাকা নারায়ণপুর। সেখানকার একমাত্র ভরসা ছিল এই পুরনো নারায়ণপুর হাসপাতাল। সময়ের সঙ্গে সঙ্গে হাসপাতালের বেশিরভাগ বিভাগ বন্ধ হয়ে গেলেও পুরনো ভবনটি আজও দাঁড়িয়ে আছে। স্থানীয়দের মুখে মুখে প্রচলিত আছে এক গা শিউরে ওঠা রহস্যের গল্প। আমি যে যেতে দিবি না। বর্ষার এক গুমোট রাত। ঘড়ির কাঁটায় তখন রাত 2টো। অনির্বাণ নামে এক তরুণ সাংবাদিক এলাকার পুরনো কিছু কিস্সা ও পরিত্যক্ত জায়গার তথ্য সংগ্রহ করতে করতে এসে পৌঁছায় এই হাসপাতালের সামনে। হাসপাতালের মূল গেটে কোনো তালা ছিল না, কেবল মঞ্চে যাওয়া লোহার কপাট আধখোলা অবস্থায় বাতাসে মৃদু শব্দ করছিল। অনির্বাণ সাহস করে টর্চ জেলে ভেতরে প্রবেশ করে। মনে হচ্ছে কেউ নেই এখানে। ভেতরে পা রাখতেই নাকে তীব্র একটা ওষুধ আর কার্বলিক অ্যাসিডের গন্ধ। অথচ এই হাসপাতাল বছরের পর বছর ধরে বন্ধ। সে দীর্ঘ করিডোর ধরে এগোতে লাগলো। দুই পাশের ভাঙা দেওয়াল আর জানলার পাল্লাগুলো থেকে কেমন যেন চামড়ার ভয়ের মতো ঠান্ডা হাওয়া আসছে। নরম চাবুকের মতো জুতোর আওয়াজ, যেন কেউ তার ঠিক পিছন পিছন হাঁটছে। অনির্বাণ থমকে দাঁড়িয়ে টর্চের আলো পেছনে ফেলল। করিডোর সম্পূর্ণ খালি, কোনো মানুষ তো দূর দূর, একটি টিকটিকিরও টিকি নেই। কিন্তু সে স্পষ্ট শুনতে পেল কেউ যেন ফিসফিস করে বাংলায় বলল, ডাক্তারবাবু, ওষুধটা একটু দেবেন। ডাক্তারবাবু, ওষুধটা একটু দেবেন। ভয়ে অনির্বাণের হাত থেকে টর্চটা প্রায় পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। সে কোনো মতে নিজেকে সামলে সামনের একটি কেবিনের দিকে তাকালো। এটার উপরে আধভাঙা বোর্ডে লেখা ছিল জরুরি বিভাগ। সেই বন্ধ ঘরের কাঁচের জানলা দিয়ে সে যা দেখল তাতে তার রক্ত জল হয়ে গেল। আর এক মুহূর্ত সেখানে দাঁড়ানোর সাহস হয়নি অনির্বাণের। না না, এখানে থাকবো না আর এক মুহূর্ত। পরের দিন সকালে চা বিক্রেতার কাছে জানতে পারল এক মর্মান্তিক ইতিহাস। বহু বছর আগে এক ভয়াবহ মহামারী, এক রাতে ডজন খানেক রোগী ছটফট করে মারা গেছিলেন। চিকিৎসকেরাও সেই রোগেই আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন। আজও নাকি সেই অমাবস্যার রাতে নারায়ণপুর হাসপাতালের বারান্দায় অদৃশ্য ডাক্তারবাবু আর রোগীদের ছায়ারা তাদের শেষ চিকিৎসার অপেক্ষায় ঘুরে বেড়ায়। ওই কোন রোগীটা দেখাবো? ডাক্তারবাবু, আমার খুব জ্বর। আমার শেষ চিকিৎসাটা করে দিন। আপনার নিজের ভৌতিক অভিজ্ঞতাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিতে আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠান। আমাদেরকে ইমেল করে পাঠাতে পারেন কিংবা ভয়েস রেকর্ড করে এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে পারেন। অডিও ক্লিপের সঙ্গে নারায়ণপুর ভূত এফএমের সঙ্গে আপনারা যুক্ত থাকুন ও আপনাদের অভিজ্ঞতা শেয়ার করুন। আমরা আপনাদের অভিজ্ঞতাগুলিকে এবং ভৌতিক ঘটনাগুলিকে তুলে ধরার চেষ্টা করব।